নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি পটল পসিন্দা, একদম নিরামিষভাবে। তো চলো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো কিছু পটল নিয়েছি। এখন আমি পটলের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। পটলগুলো সব ছাড়ানো কমপ্লিট। এখন পটলের দু সাইডের বোঁকাগুলো একটু করে কেটে দেবো, দিয়ে দু সাইডটা একটু করে ফালি করে নেব। তাহলে দেখবে পটলটার ভেতরে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। পটলগুলো আমার সব কাটা কমপ্লিট। আর এখানে দেখো পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। তাহলে পটলের ভেতরে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা কুচি, আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে দিয়ে দেবো একটা বড় চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখন সব মশলাগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। এখানে দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ওই মিক্সির মধ্যে আবারও দিয়ে দেবো 7 থেকে 8 কুয়া কাজু বাদাম, আর দেবো কিছুটা পরিমাণে দুধ। তো দুধের সাথে তোমরা সরও দিতে পারো, যদি সর না থাকে তো শুধু দুধটা দিলেই হবে। এখন এটাকেও আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিলাম। এখন রান্নাটা শুরু করব। এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন পটলগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর পটলগুলোকে দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন একটা জায়গার মধ্যে পটলগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটা এলাচ, দুটো লবঙ্গ, আর কিছুটা পরিমাণে দারচিনি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দিতে পারো। নিরামিষ তরকারিতে একটু ঝাল হলে ভালোই লাগে, তাই আমি 1.5 চামচ পরিমাণে লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার। এখন মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দেবো আগে থেকে ভেজে রাখা পটল। এখন পটলের সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো দুধের সাথে বেটে রাখা কাজু বাদামের পেস্ট। আবারও সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার ওপর থেকে তেল ছাড়ছে ততক্ষণ সব কিছুকে কষিয়ে নেব। আর এরকম নতুন নতুন নিরামিষি রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।
তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু পটলটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে, আর দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ সবজিতে একটু ঘি আর একটু চিনি দিলে কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর রেডি পরিবেশন করার জন্য গরম গরম পটল পসিন্দা। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।